কিয়ামতের দিন কোন নবী নিজের উম্মতের ব্যাপারে বলবে না, উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে না। কোন নবী না, কোন রসুল না, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবী চিৎকার দিবে নাফসি নাফসি, আমাকে বাঁচা। আপনার আর আমার কেমন ভাগ্য, কিয়ামতের দিন আপনার আমার নবী চিৎকার দিবে উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত বাঁচান। এই জন্যই তো আমাদের নবী আরশে যায় আমাদেরকে বলে নাই, আরশে যায় মুসা আলাইহিস সালাম 1 মাস 40 দিন আল্লাহকে দেখতে যায় বেহুশের মতো ছিলেন। ফালাম্মা তাজাল্লা লিল জাবাল খাররা মুসা সাইকা, কুরআন বলে দেখতে চাইছিলেন, আল্লাহ তাজাল্লি দিছিলেন 70,000 পর্দার ওই পার থেকে, কিন্তু তারপরও দেখতে পারেন না। তাজাল্লির চোটে 40 দিন বেহুশের মতো ছিলেন। উম্মত চাবেন কোত্থেকা? আমাদের নবী তো পাশে বয়ে আসে, আল্লাহ সালাম দিতে দেরি, আমাদের নবীজি চিৎকার দিতে দেরি করেন নাই, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলতে দেরি, আমাদের নবীজি দোয়াব দিয়া বলছে শুধু আমাকে দিলেন উম্মত। আল্লাহ বলে বন্ধু এইখানে উম্মত, তো এইখানে উম্মত আসবে না তো আসবে কোন জায়গায়? এত কাছে হব তো হব কবে? এরকম নৈকট্য পাবো তো পাবো কবে? এরকম নিরালা বসবো তো বসবো কবে? এইখানেই তো উম্মত আসবে। তো বলছে আপনি কি চান উম্মতের জন্য? তাইলে আমি চায়া নেই, নেন। তা আল্লাহ রসুল বলতেছে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমারে যতটুক দিলেন অতটুকুই আমি উম্মতের জন্য চায়া নিলাম। এটা কি ভাগ্য না? না ভাগ্য না? 23 বছর চোখের পানি থামে নাই। আমি প্রমাণ দিতেছি, মিডিয়ায় কথা যাইতেছে, হাদিস দিতেছি। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে। যে দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, খুশি হওয়া উচিত। একদিকে আজরাইল দাঁড়ানো, একদিকে জিবরিল দাঁড়ানো আলাইহিমুস সালাম, আর বারবার বলতেছেন ইদান ইলা রফিকিল আলা, আপনি তো চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে যাবেন। ওই সময় চোখে পানি। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আতাবকি, এখনো কাঁদেন? ওয়া আনতা ইলা রফিকিল আলা, আর আপনি চলে যাবেন বন্ধুর কাছে চিরদিনের জন্য। উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে, ফেরেশতারা খুশিতে আত্মহারা, একজন আরেকজনকে বলতেছে হাবিব ইয়াসিলুল হাবিব, বন্ধু আজকে বন্ধুর কাছে চলে আসবে, আর আপনি কাঁদেন। বলছে ফামান লিবাদিলি উম্মতি। জিবরিল এক প্রশ্নের জবাব এখনো বাকি, আমার উম্মতকে কে দেখা রাখবে আগে এটা বলো। এটা কি ভাগ্য না? এখনো তো আপনার জন্য কাঁদতেছেন কবরে। উলামা তো এখনো মাঝে মাঝে স্বপ্নে দেখেন যে আল্লাহ রসুল উম্মতের জন্য কাঁদতেছেন। এটা কি ভাগ্য না? আরেকটা দেখাই, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, জানি না আমাদের ভিতরে দিল না পাথর, বলার পরে বোঝা যাবে আপনার অবস্থা দেখা। আবুল সামরকান্দি রহমতুল্লাহ লেখছেন, কবর থেকে উঠবে, জিবরিলকে হুকুম করা হবে ইতি মুহাম্মদ মাকাম আল মাহমুদ, আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো। তো উনি এসে পর মারবে রওজায় আথারে, আর বলবে কুমিয়া হাবিব আর রহমান, আল্লাহর বন্ধু ওঠেন। কিন্তু উঠবে ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন জিবরিল ময়দান তো খালি, আইনা উম্মতি, ডাইনে দেখি খালি, বামে দেখি খালি, সামনে দেখি খালি, পিছে দেখি খালি, উম্মত কোথায়? এটা কি আপনার আমার ভাগ্য না? জিবরিল সান্ত্বনা দিবে মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই, আপনি অস্থির হয়েন না, উম্মত এখনো ওঠে নাই।
বরং আগের শব্দ বলবো, আল্লাহর রসুল শুধু এতটুক বলবে না আইনা উম্মতি, আগে এটাও বলবে আওয়াসালা ইলা শফিরি জাহান্নাম, আমার উম্মত কি আমাকে ফাঁকি দিয়া পুলসিরাতের পাড়ে চলে গেল? কেমন বড় ভাগ্য আপনার! আপনার আমার জন্যই তো আল্লাহ বন্ধুকে সান্ত্বনা দিল, নাইলে তো কোনো নবীকে আল্লাহ সান্ত্বনা দেন নাই। যখন আপনার আমার নবী চিৎকার দিছিল, আনতা রব্বুল করিম আনান নবিয়্যুর রহিম, আপনি রব্বে করিম আমি নবী রহিম, কাইফা তুযায়্যুল হাযিহিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম, আপনি আগে আমি পিছে, উম্মত দুজকে চলে যাবে, আমি পিছের থেকে তাকায় থাকবো আর কেমনে সইব? তখনই তো আল্লাহ বলছিলেন, বন্ধু কসসমতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামত আপনার আর আমার মাঝে বিভক্ত। আনতা তাকুলু উম্মতি, আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, আমি বলবো সালতোতা, চাইতে থাকেন দিতে থাকবো, শাফি তুশাফা, সুপারিশ করতে থাকেন আমি মঞ্জুর করতে থাকবো, লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি কইরা ছাড়ব। কিন্তু নবীজিও তো বলছেন যে আমাকে রাজি করবেন, তাইলে শুনে নেন কখন রাজি হব। লান আরযা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত দোজখে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না। না না, কত বড় ভাগ্য আপনার! জানি না আমি যুবকদেরকে বুঝাইতে পারতেছি কিনা, জানি না এই গাজীপুরের মানুষকে বুঝাইতে পারতেছি কিনা, জানি না নারী পুরুষকে বুঝাইতে পারতেছি কিনা, জানি তো না। বলেন ওই নবীর আদর্শ কতটুকু? হাউজে কাউসারে যে কেমনে দাঁড়াবেন, ওইখানেই তো সর্বপ্রথম ডিসাইড হবে, সর্বপ্রথম তো ডিসাইড ওইখানেই হবে, বাছাই তো ওইখানেই হবে। একদলকে তো বলবে সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, সর উম্মত আমার বটে, কিন্তু হাউজে কাউসারের যোগ্য তোমরা না। আমি আসার পরে চুল কাটছো নেটে দেখা, আমি আসার পরে 14 তারিখ উদযাপন করছো, আমি আসার পরে 31st নাইট উদযাপন করছো, আমি আসার পরে ডেলি যদিও নামাজে তোমাদের ইমাম পড়ছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কিন্তু তোমরা ওদের আদর্শকে আদর্শ বানায়া চলছ। সরো আজকে আমার কাছে আইসো না, কি করবেন? আর আমি এটাও শুনে দিতেছি রব্বে কাবার কসম, এক ফোঁটা হাউজে কাউসার যার জিব্বায় লাগবে, এক ফোঁটা, এক গ্লাস না, এক পেয়ালা না, এক ফোঁটা যার লাগবে, ওর চিরদিনের জন্য পিপাসা দূর। দ্বিতীয়টা শোনেন কান খুইলা, ওই শরীর দুযোগে যাবে না 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 না। কেননা যেই পেটে এক ফোঁটা হাউজে কাউসার গেছে, ওই পেটকে দুযোগ ধারণ করার ক্ষমতা রাখে না 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 না। ডিসাইড তো ওইখানেই হবে। কি করে চেহারা দেখাবো? বলবো আমি অমুক দল করি, রাগ হয়ে গেলেন? বলবেন আমার কাছে এই ছিল দুনিয়াতে, আপনি আর কয় টাকার মালিক দেখাবো? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন দুনিয়ার থেকে বিদায় নেন, আপনার সোনার বাংলা 7 বার বাজেট করা যায়, 7 বার, 7 বার বাজেট করা যায়। ওনার কাছে ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি টাকা, সোনার উপর, এই কাগজ না। কয় টাকার মালিক আপনি? মাঝে মাঝে তো দেখি বাপ দেখায় চলে, কয় টাকার মালিক বলেন? ওনার চেয়ে বেশি। বাঙ্গারিগুলো তো বললামই না, আমি পুরা কি বড়টা বলছি, বাঙ্গারিগুলা না। লক্ষের নিচে তো হাজারও আছে, ঠিক না? না নাই, আমি ডাইরেক্ট বড়টা বলছি। 47 লক্ষ কোটি টাকা ওনার কাছে ক্যাশ ছিল, ক্যাশ।
নেটে সার্চ দেন একটা আরবি ঘোড়ার দাম কত, যেটা ঘন্টায় 70 কিলোমিটার চলে। এখন নেটে সার্চ দিয়ে দেখেন তো কয় $1,000,000। আর নেট নাই, সার্চ দেন। এখন 4,000 ঘোড়া ছিল ওনার কাছে, 4,000। কত? 40,000 বকরি ছিল। প্রপার্টি গণনের সময় আমার কাছে নাই। কি পরিচয় দিবেন? অথচ কত বড় ভাগ্য খুললেন। আমি তো 2-1টা দেখাইলাম। যদি ভাগ্য খোলাই না হইতো তাহলে আর 2টা দেখাই। মুসা আলাইহিস সালামের কিতাবটা আল্লাহ নিজের কুদরতি হাতে লেখছেন, কাতাবাত তাওরাতা বিয়াদি। 4 জিনিসে আল্লাহর কুদরতি হাত লাগছে। খালাকা আদম বিয়াদি, আমাদেরকে বানাইছেন কুদরতি হাত দিয়া। কাতাবাত তাওরাতা বিয়াদি, তৌরাত কিতাব লেখছেন নিজের কুদরতি হাত দিয়া। খালাকাল কলম বিয়াদি, কলম বানাইছেন কুদরতি হাত দিয়া। ও খালাকা জান্নাতা আদন, আমাদের জান্নাতটা বানাইছেন কুদরতি হাত দিয়া। ওই কিতাবটাকে ফাতারাদাত তৌরাত, কিতাবটাকে এরকম সরায়া দিয়া বলছে আমার কিতাব লাগবো না, কি করব? আমারে উম্মতে মুহাম্মদী বানায়া দেন। পৃষ্ঠা খুললেই তো দেখি মুহাম্মদী উম্মতের গান। সব পৃষ্ঠা বড়া তো উম্মতে মুহাম্মদী, নাইলে কোরআন কেন বলবে মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল? আল্লাহ তো বলে তোমাদের গান দিয়া ভরা দিছি আমি। গান বোঝেন? শুধু আমাদের আলোচনা। কত বড় ভাগ্য আপনার। মুসা আলাইহিস সালাম সরায়া দিছে। আল্লাহ বলছে সাবাক্তা মিনহুম, অনেক আগে চলে আসছো, এখন আর এত পিছিয়ে নেওয়া সম্ভব না। আরেকটা দেখাবো, দানিয়াল আলাইহিস সালাম, উনিও নবী, ওনাকে বলে হিব্বুল্লাহ। আমাদের নবীজি যেদিন জন্ম নেয়, মাত্র জন্ম নিছে, এই 2 থেকে 10 মিনিট হবে। আম্মাজান বলতেছে, আম্মাজান আমি কোলে নিয়ে বসা ছিলাম, এর আগে কি ঘটছে ওগুলো আমি বলতে চাই না, 10 মিনিট পরে কি ঘটতেছে এটা বলতেছি। আমি কোলে নিয়ে বসা, আমার ঘরের ছাদ ফেটে গেছে, কুয়াশা ভিতরে ঢুকতে শুরু করছে, একটু পরে সারা ঘর আচ্ছন্ন হয়ে গেছে। উপর থেকে আওয়াজ আসছে, গাইয়িবু হাদা তিফ, তাড়াতাড়ি এই বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমস্ত জগৎ ঘুরায় নিয়ে আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে চিনে, নামে চেহারায় গুণে। এই মুহূর্তের পরে যেন কেউ না বলতে পারে যে আমি চিনি না। খবরদার। আম্মাজান বলে সাথে সাথে কে জানি কোলের থেকে গায়েব করে ফেললো। উপর থেকে আওয়াজ আসলো, আরিদু আলাইহি কুল্লা রুহানি, যত আধ্যাত্মিক জগতের জিনিস আছে এই বাচ্চার সিনায় বড়, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তাইর, জিন, ইনসান, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির আধ্যাত্মিক কোনো গুণ থাকলে ঢুকাও। তারপরে বলতেছিলেন 20 নবীর 20টা গুণ ঢুকাও। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রেদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিদির। 20টা ঢুকাও। উপর থেকে আওয়াজ আসছে, নবী তো 1.25 লক্ষ। আল্লাহ তারপরে জবাব দিতেছে, অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায়া দাও। তো দানিয়াল আলাইহিস সালামের ভালোবাসা দিছিলেন, হুব্বা দানিয়াল।
ওই দানিয়াল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ উম্মত হইতে চাইলে তো পারবো না, রিজেক্ট হয়ে যাবে, রিজেক্ট। আমি এই বোকামির কাজও করব না, আমি করব কি? বলছে কি করবে? বলে আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়, উম্মতে মুহাম্মদী যখন আসবে এদের হাতের মাধ্যমে যেন কাফন পড়ায়া আমাকে দাফন করা হয়। উনার দোয়া আল্লাহ কবুল করছেন। উনি 2500 বৎসর পর্যন্ত কফিনের ভিতরে রাখা ছিল, সুরক্ষিত ছিল। 2500 বৎসর পরে যখন ইরাক স্বাধীন হয়েছে সাহাবাদের হাতে, তো আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কাফন পড়ায়া দাফন করছি। নবী চাইতেছে আমাদের হাতের ছোঁয়া, কেমন ভাগ্য খুলছে। নবীজি তো দুনিয়ায় আসতে দেরি, চাদরে রাখতে দেরি, উনি তো আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই, সাথে সাথে সেজদা, ডাইন দিক হয়ে সেজদা করছেন, লম্বা সেজদা, মাত্র চাদরে রাখছে, মাত্র। আল্লাহ রসুল যখন মার পেটের থেকে আসছিলেন, আমরা যখন আসছি তো আমাদের পুরা গায়ে ময়লা ভরা ছিল, ময়লা। জিজ্ঞাসা করেন মা বোনদেরকে ডাইকা, আল্লাহ রসুল যখন দুনিয়া আসতেছিলেন শরীরে এক বালুর কণা পরিমাণ ময়লা ছিল না, কে জানি ওয়াশ করে দিছিলেন। যখন আসতেছিলেন তো দায়ী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা শেফা বলতেছিল, শেফা, ওনার আম্মার নাম শেফা। এই জন্যই তো সব বরকত প্রথমেই লয়ে লইছেন, নাইলে আব্দুর রহমান ইবনে আউফ আউফ হবে কেন? প্রথম ঠেলাই তো বরকত লয়ে লইছেন সব, ঠিক না? তো উনি বলতেছিলেন কান্নাল মিসকা ইয়াফুর, আসতেছিল আর সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হইতেছিল। আর হবে না কেন? আমেনা তো টেস্টের মাধ্যমে জানে না যে কনসেপ্ট করছে, বাচ্চা পেটে আসছে। দুনিয়া তো জানে, ডাক্তার বললে জানে, নাইলে নিদর্শনে জানে। আমেনায় তো এইভাবে জানে না, বাচ্চা পেটে আসতে দেরি, আমেনার শরীর থেকে সুঘ্রাণ বাহির হইতে দেরি হয় না। ঘরের দরজাগুলা সালাম দিত, ঘরের দেওয়ালগুলা সালাম দিতে দেরি করে নাই, পাথরের কণাগুলা সালাম দিত। বাহিরে বাহির হলে সূর্য মেঘ ছুটা এসা ছায়া করত, গাছের কাছ দিয়া যাইত, গাছ সালাম দিত, আমেনা সালাম। আরে এটা কি? কালকেও তো কেউ সালাম দিত না, আজকে সবাই ভাঙ্গায়া দিত সালাম, আমেনা সালাম। দুজাহানের বাদশা চলে আসছে।